আমার চলে যাওয়াটা আমার ছেলে সহ্য করতে পারেনি। তারপর থেকে আমার ছেলে পাগল হয়ে গেছে। কাকু কান্না করেন না, শান্ত হন। কাকু আপনার ছেলেকে এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি, ডাক্তার বলেছে সুস্থ করতে অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো বলো? আপনার এই ছেলে দুর্দশার জন্য আমি দেই। দয়া করে কাকা আমাকে এই প্রায়শ্চিত্ত করার সুযোগটা দিন। আপনার ছেলেকে আমি কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাও, যত টাকা লাগে আমি দেবো। আপনাকে কোনো চিন্তা করতে হবে না। স্যার, রিপোর্ট দেখে কি বুঝলেন? রিপোর্ট দেখে যা বুঝলাম, পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। তাহলে স্যার ও কি ভালো হবে না? সেটাও বলা যাবে না। মানে দেখুন, ওর চরম মানসিক আঘাত পাওয়ার কারণে ওর ব্রেনে সেভারেট ইনজুরি হয়েছে। এই কন্ডিশনে অপারেশন করলে কিন্তু পেশেন্টের না বাঁচার চান্সই বেশি। এই কথা বলবেন না স্যার, আমি ওর বাবাকে কথা দিয়ে এসেছি, আমি ওকে সুস্থ করে তুলবো। প্লিজ স্যার, আপনি যেভাবে ওকে সুস্থ করে তুলুন। স্যার যখন বলছেন না বাঁচার চান্স বেশি, তাহলে অত জোর করছো কেন? ওকে গ্রামে রেখে এসো। তুমি চুপ করো, একটা কথা বলবে না। স্যার আপনি যেভাবে হোক আজকে অপারেশন করার ব্যবস্থা করুন, ওকে সুস্থ করে তুলতেই হবে। আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করবো, এটাও উপরওয়ালার হাতে। স্যার স্যার আই এম সরি, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। একটা পাগল মারা গেছে, ওর সাথে সাথে তুমিও পাগল হয়ে গেলে নাকি? এতক্ষণ আর কি আছে? আপদ বিদায় হয়েছে। তুই কি মানুষ? একজন মারা গেছে আর তুই তাকে আপদ বলছিস? তুই জানিস কে? আজ চাকরি তো তুই সব তোর জন্য। আমার জন্য মানে? হ্যাঁ তোর জন্য। এই যে তোর সামনে যা বলটা শুয়ে আছে না, এই কে জানিস? সামাক। হ্যাঁ সেই সামাক, এই যে তোকে রোজ রোজ বার করে স্কুলে নিয়ে যেত। তুই অন্তত সেটা তোকে কখনো বুঝতে দেয়নি। পাগলের মধ্যে ভালোবাসিস। আর তুই ওর ভালোবাসা বিসর্জিত তুই সাতটার লেগে আমাকে বিয়ে করেছিস। একবার তুই ওর কথা ভাবিসনি। সূর্য মাথার উপর চলো চলো। সালমা তোর হাতটা দিয়ে দে না। সামান, ওঠো না সামান, একবার কথা হলো। সামান, আমাকে তুমি ক্ষমা করে দাও।